আজ 21শে এপ্রিল 2024। তো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলিয়া ওয়ার্ক ভিসা প্লাস ফ্যামিলি ভিসা বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তবে যেহেতু দুইটার পর থেকে কালেকশন শুরু হয়, তো এখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি সকাল দুপুর 12টা বাজে, প্রায় দুপুর 12টার সময় কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো এই পর্যন্ত আমার কাছে আসা নিউজ, ঢাকা ভিএফএস ছাড়া অন্যান্য যে দুইটা ভিএফএস আছে সিলেট এবং চট্টগ্রাম, এই দুইটা ভিএফএস গ্লোবালে বেশি পরিমাণে কিন্তু কালেকশনে যায় না, কিন্তু ঢাকা ভিএফএস এ আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলছিলাম হিউজ পরিমাণ একটা কালেকশনের সংখ্যা দেখা যাবে। ঢাকা ভিএফএস এ কিন্তু তেমনই একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে 21শে এপ্রিল। বিষয়টা হচ্ছে, তো এখন আমের সিজন, আপনারা মরিচের গুঁড়া দিয়া আমটা কিন্তু ট্রাই করতে পারেন, বেশ ভালো। আমরা আগে আপডেটটা দেই কেমন পরিমাণ কালেকশন করতে গেছে এবং আজকে কতজনের পাসপোর্টে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, ফ্যামিলি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আজকে প্রথমে আমরা এই ঢাকা বিএফএস এর আপডেটটাই দেই, এখনো পর্যন্ত আসা আমার কাছে নিউজটা। আজকে ঢাকা বিএফএস এ প্রায় 100+ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, কিন্তু সবাই আজকে কালেকশন করতে যায় নাই। কেউ কেউ কিন্তু কতজন কি করতেছে বিএফএস এ কালেকশন করতে গেছে এই ইনফরমেশন নেওয়ার জন্য গেছে। এক কথায় তারা ইনফরমেশন নেওয়ার জন্য গেছে আজকে নাফি টাওয়ার, নতুন ভিভেস গ্লোবাল যেখানে বর্তমান সময়ে লোকেশন দিছে, তো সেইখানে। তো হয়তোবা আজকে তো কালেকশনের এসএমএস আসার কোনো সম্ভাবনা নাই, তবুও তারপরেও যদি আসে তাহলে আমরা রাত্রেবেলা একটা ভিডিওতে বলতে পারবো বা আপডেটটা দিতে পারবো। রবিবারে বেশিরভাগ এসএমএস কিন্তু আসে না, সোমবার মঙ্গলবারের দিকে এসএমএস গুলো আসে। তো আজকে দেখা গেছে ভিভেস গ্লোবালের সামনে ফ্যামিলি ভিসার জন্য প্লাস ওয়ার্ক ভিসার জন্য বেশ কিছু মানুষ কালেকশন করতে গেছে। এবং সর্বশেষ আমার কাছে যে নিউজটা আসছে, অনেকেই ভিভেস গ্লোবালের ভিতরে ঢুকছে, নতুন ভিভেস সবাই ঢুকছে। তারপরে এখনো পর্যন্ত কেউ কালেকশন করতে পারে নাই, তারা ঢুকছে, হয়তোবা কি করতেছে এখন বাইরে থেকে তো বলা সম্ভব না। ভিতরে যারা আছে তারা, আমার সাথে 2-3 জনের কথা হয়েছে, ভাই আপডেটটা দিতে পারবো 2টা-2:30টার দিকে আপডেটটা দিতে পারবো। তো এই এখন আমরা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই হলো যে জানাই রাখলাম আপনাদের যে ভিএফএস গ্লোবালে আজকে বেশ একটা ভালো পরিমাণ কালেকশনের সংখ্যা দেখা যাবে, কিন্তু আজকে বিশাল লাগার সম্ভাবনা কতটুকু আছে সেটা বলতে পারতেছি না। হয়তো আজকে বিশাল লাগার সম্ভাবনা নাই, কারণ নতুন ভিএফএস নতুন করে গুছায় নিতে একটু সময় লাগবে তাদের। এবং আগামীকাল এই নতুন একটা ভিভেস দিছে, আজকে লোকেশনটা চেঞ্জ করছে। আর আগামীকালই আপনাদের শুরু হচ্ছে কি করবেন, আন্দোলন করবেন, মানববন্ধন করবেন। দেখেন, নতুন যখন একটা স্থান ত্যাগ করে আরেকটা স্থানে যায়, তখন যদি যদি এইভাবে আপনারা আবার আন্দোলনে ছড়ায় পড়েন, মানববন্ধনে যোগ দেন, তাহলে অবশ্যই এটা এটা বলতে গেলে সবার জন্য একটা খারাপই হইব, এটা ভালো কিছু হইব না, আমার মন বলতেছে। এখন আপনারা যদি চান অবশ্যই করতে পারেন, সে আপনাদের কোনো কাজে আমি হস্তক্ষেপ করব না, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, আজকে চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। আমরা রাত্রেবেলা প্রপার একটা নিউজ দিতে পারবো যে কতজন ভিসা পাইছে। এখন আপনারা উড়াধুরা কমেন্ট করেন যে ফ্যামিলি ভিসার কোন আপডেট লাগবে কিনা, ওয়ার্ক ভিসার কোন আপডেট লাগবে কিনা, এবং আপনাদের বেশি বেশি করে কমেন্ট করেন। কমেন্টের রিপ্লাই ভিডিও কিন্তু আমি দিব আজকে বা আগামীকাল। আপনারা কমেন্ট করতে থাকেন, সবার কমেন্টই পড়া হইব, শোনা হইব। উড়াধুরা কমেন্ট করেন, আগামীকাল একটা ভিডিও থাকবে আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও। আশা করি আজকের ভিডিওটা, আশা করি আজকের এই রাতের আপডেট ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। কে কে রাতের একটা আপডেট বা একটা গুড নিউজ ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের, এই ছিল তিনটা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। আজকে রাত্রেবেলা আমরা প্রপার একটা নিউজ আপডেট ভিডিও দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। টক হলো যদি লবণ দেয়া প্লাস
এই যে মরিচের গুঁড়া দিয়ে যদি মাখায় খাওয়া হয়, বাহ, হ্যাপি টেস্ট। আমাদের এলাকার আমগুলা বড় হয়ে গেছে, ভালো বড় বড় হয়ে গেছে। আপনাদের এলাকায় আম আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কোন আপনি আর আপনি আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।